গেল ৩ বছরে দেশে দরিদ্র হয়েছে ৯০ লাখ মানুষ। বছরে দেশে দারিদ্র্য বেড়েছে ৯০ লাখ। ৩ বছরে দেশের দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে প্রায় ৯০ লাখ। গেল ৩ বছরে দেশে নতুন করে দরিদ্র হয়েছে প্রায় ৯০ লাখ মানুষ। এমন তথ্য উঠে এসেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড গবেষণায় বলা হচ্ছে মূল্যস্ফীতি, কর্মসংস্থানের সংকট এবং মানুষের আয় কমে যাওয়ার কারণেই দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে। ২০২২ সালের পর থেকে দেশের অর্থনীতিতে একের পর এক চাপ তৈরি হয়েছে। তো প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে কয়েক দফায়। চাল, ডাল, তেল, সবজি থেকে শুরু করে প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়েছে। একই সঙ্গে বাড়ছে বাসা ভাড়া, পরিবহন খরচ এবং চিকিৎসা ব্যয়ও। এমন পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারকেও হিমশিম খেতে হচ্ছে। অনেকে আগে সঞ্চয় ভেঙে সংসার চালাচ্ছেন, আবার কেউ ঋণ নিয়ে দৈনন্দিন খরচ মেটাতে বাধ্য হচ্ছেন। একটি কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে অর্থ পরিকল্পনা উপদেষ্টা বলেন, গেল ৩ বছরে প্রায় ৯০ লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়েছে। এছাড়া দরিদ্র হওয়া ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি জানান, উচ্চ মূল্যস্ফীতি, সীমিত আয় এবং কর্মসংস্থানের সংকটের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে শহরাঞ্চল বসবাসকারী নিম্ন আয়ের পরিবারগুলো সবচেয়ে বেশি চাপে রয়েছে। অর্থনীতিবিদরা বলেছেন, দীর্ঘ সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি অব্যাহত থাকায় মানুষের প্রকৃত আয় কমে গেছে। অনেক খাতে কর্মসংস্থান কমে যাওয়ায় পরিবারগুলো ব্যয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। তাদের মতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া, নতুন কর্মসংস্থান তৈরি করা এবং নিম্ন আয়ের মানুষের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও বাড়ানো না হলে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। এদিকে সরকারের আরেক পক্ষ থেকে বলা হয়েছে, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য বিভিন্ন সহযোগিতা কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি বাজার নিয়ন্ত্রণ এবং মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও দাবি করা হয়েছে। বিশ্লেষকরা বলেছেন, শুধু সহায়তা কর্মসূচি নয়, দীর্ঘমেয়াদে কর্মসংস্থান বাড়ানো এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারলে দরিদ্র মানুষের সংখ্যা কমবে। না হলে আগামী দিনগুলোতে এই সংকট আরও গভীর হতে পারে।